মৃৎশিল্প বলতে শিল্পকলার একটি শাখাকে বোঝায় যেখানে কুমোর মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকে। তবে এই মৃৎশিল্পের মৃৎ অর্থ হচ্ছে মাটি আর শিল্প অর্থ হচ্ছে সুন্দর বস্তুকে বোঝানো হয়েছে। সো হে ভিউয়ার্স, দিস ইজ আফরোজ। চলে গিয়েছিলাম মাটির তৈরি, কাঠের তৈরি, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য, এবং এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কোথায় পাওয়া যায় সেই ডিটেলস দেব। বর্তমানে আধুনিক অনেক জিনিস বের হওয়ার কারণে গ্রাম বাংলার এই ঐতিহ্য যেন একদম বিলীন হয়ে যাচ্ছে। তবে বাঙালিদের এই কারুকাজ কিন্তু একদম প্রশংসা পাওয়ার মতো। সেখানে যেই আমার চোখে পড়েছিল এই গহনার দোকানটা, যেখানে এখন মাটির তৈরির বিভিন্ন জিনিস দেখা যাচ্ছিল। এন্ড এই চুড়িগুলো তো এখন একদম ট্রেন্ডিং এ রয়েছে। এরই পাশাপাশি বেতের তৈরি আমরা আরো অনেক জিনিস দেখতে পেয়েছিলাম। বেত এবং পাটের সুতো দিয়ে এখানে বিভিন্ন ওয়ালমেট ছিল, পর্দায় ঝুলানোর মতো বিভিন্ন ঝুলুর টাইপ অনেক কিছু ছিল এখানে। এরই পাশে আমরা আরেকটি স্টল দেখতে পাই যেখানে মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই গরুর গাড়ি দেখে মনে হচ্ছিল যেন প্রাচীন বাংলার দৃশ্যগুলো তুলে ধরেছে। এরই পাশে মাটির তৈরি কিন্তু অনেক ওয়ালমেটও আছে এখানে, আর ওনাদের কিন্তু ইউজ কালেকশন ছিল। তার পাশাপাশি আমার এই জিনিসগুলো দেখে বেশ ভালো লাগতেছিল। আর আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের তৈরি, তারা বললো এগুলো ক্লে দিয়ে বানানো। অ্যাকচুয়ালি মাটির যে ক্লে থাকে ওইগুলো দিয়ে বানিয়েছে। ভাবা যায় কি সুন্দর এদের কারুকাজ। ক্লে দিয়ে বানিয়ে ওনারা হচ্ছে এখানে পলিশ করে এন্ড রং মিক্স করে। পাশে আরেকটা দোকান ছিল, এই দোকানের মধ্যে এই ঝুড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমরা একটা ঝুড়ি নিয়েছিলাম। আর এরই সাথে কিন্তু গাছের অনেক দোকান রয়েছে, গাছের অনেক টবেরও দোকান ছিল। তার পাশাপাশি এখানে একটা ওয়ালমেটের দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং পাবেন আপনারা। ওনাদের কাছে ইউজ কালেকশন আছে পেইন্টিং এর, আপনারা অনেক কালেকশন পাবেন। তো লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে শাহবাগ। একদম শাহবাগ যাওয়ার সময় সোহেল চত্বরের সামনেই অনেকগুলো দোকান দেখা যায়। এন্ড আমার কাছে বেশ ভালো লাগে এখানের এই লাইট গুলা। এছাড়াও এখানে আরো অনেক ছোট বড় সুন্দর সুন্দর লাইট আছে, যেটা বেশ ভালো লাগে। এন্ড এখানে কাঠের হচ্ছে শোপিস রাখার জন্য অনেক ফ্রেম টাইপের ছিল। প্রায় সমস্ত উন্নত সংস্কৃতিতে মৃৎশিল্পের প্রাচীন ইতিহাস বিদ্যমান, তাই তো এদের কারুকাজ দেখে একদম অবাক হয়ে গেছিলাম। নাইকেলের খোসা দিয়ে সুন্দর একটা নৌকা বানানো ছিল ওইখানে। এইখানে পাটের এই ফ্রেমটা দেখেন, জাস্ট তারিফ করার মতো ছিল একদমই। দেন অনেক জিনিস দেখার পর আমরা ওই দোকানটাতে চলে যাই যেখানে আমরা মাটির গহনা দেখেছিলাম। সো ওইখান থেকে আমরা চুড়িগুলো নিয়েছিলাম। এই চুড়িগুলো হচ্ছে পুঁথির তৈরি, এন্ড আমরা খুঁজতেছিলাম হচ্ছে হাতি, যেখানে মাটির ছোট বড় হাতিগুলো পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আরো কিছু কালেকশন দেখি, এখানে বক আছে, এটা কিন্তু কাঠের তৈরি। দেন কিছু ঝুলন্ত জিনিস দেখি যেখানে গাছ বোনা যায়, ঝুলন্ত টব বলা যায় এগুলোকে। এন্ড এই তো মাটির ঘোড়া পেয়ে গিয়েছিলাম, তো আমরা ওইখান থেকে ঘোড়া আর হচ্ছে মাটির কিছু জিনিস পারচেস করেছি। ঘর গুছানো সাজানোর জন্য এখানে অনেক রকমের জিনিসগুলো পাওয়া যায়, তবে আমার এই মাটির জিনিসপত্রগুলো খুব বেশি ভালো লাগে। তো দেখো এটা কত কিউট না, এটা একটা নিয়েছিলাম আমরা। এন্ড এখান থেকে কিছু ওয়ালমেট নিয়েছিলাম। ওয়ালমেটের ইউজ কালেকশন আছে, তোমরা দেখে তারপর এখান থেকে পছন্দ করে নিতে পারবে। সো এখানে দাম প্রাইসটা একটু বলে দিই, প্রাইসটা হচ্ছে তোমরা বার্গেনিং করে নিতে পারবে। সো এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো আমরা একদম কেনাকাটা শেষ করলাম, কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে টিএস এর দিকে চলে গেলাম, যেখানে আমরা যে কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। আর যেহেতু বৃষ্টি ছিল সেহেতু বেশ একটা স্ট্রিট ফুড আমরা এখানে দেখে নিই। এন্ড দেন মোমোটা নিয়েছিলাম, মোমো বেশ একটা ভালো লাগেনি। এন্ড ভাজাভুজির মধ্যে হচ্ছে কিছু ভাজাভুজি ট্রাই করি আমরা, বাট ওইগুলো কেউরই পছন্দ হয় না। দেন আমরা লক্ষ্মীবাজার চলে আসি, লক্ষ্মীবাজার এসে একটা জুস নিয়েছিলাম রিফ্রেশ থেকে। তারপর হচ্ছে আমরা এই চটপটিটা ট্রাই করি। এন্ড ট্রাস্ট মি, বোম্বাই মরিচ দিয়ে এটা খেতে যা লাগতেছিল, এটা আবার অনেক ভিডিওতে দেখতেছি আমি এই চটপটিটা এখানে আসলে খেয়ে থাকি। এটা আসলে অনেক টেস্টি। দেন আমরা হচ্ছে চা খাই, চা খেতে খেতে আমরা হচ্ছে বাসায় চলে আসি। সো আজকের ভিডিও এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ডিটেলস নিয়ে। বাই।